يقولون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين شكر زبان كل قرون والحمد لله رب العالمين টাঙ্গাবাড়ি আলোকিত শ্রমিক কাফেলা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও মাহফিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আনশানে শুকরগুজার হচ্ছি যিনি পবিত্র রজবের এই চাঁদে জান্নাতের এই বাগান এই মাহফিলে আসার এবং বসার এবং ইন্তজাম করার তৌফিক দিলেন সেজন্য রবের দরবারে শুকরগুজার হচ্ছি আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ মোহাব্বতে সকলেই বলি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রিয় বন্ধুগণ আমার, রজব মাস চলে এবং আজ রজবের 23 তারিখ। রজব মাসে 23 তারিখ। শুধু এই রজব মাসের নয়, গোটা পৃথিবীবাসীর জন্য কিয়ামত পর্যন্ত এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের জীবনে, তার নবীর জীবনে একটি বড় ঘটনা ঘটিয়ে রাসূলকে ইজ্জত দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। সেই ঘটনার নাম হলো মেরাজ। সেই ঘটনার নাম মেরাজ। মেরাজ সংগঠিত হয়েছে কোন মাসে এটা নিয়ে মতভেদ আছে। কোন কোন ঐতিহাসিকগণ বলে রবিউল আউয়াল, কেউ কেউ বলে রমাদান মাসে, তবে অধিকাংশের মত হলো রজব মাসে। তারিখ কোনটা সেইটা নিয়েও মত পার্থক্য আছে। এই মত পার্থক্যের ভিতরে একটি মত হলো রজব মাসের 26 তারিখ দিবাগত রাত, 27 তারিখে রজবের 27 তারিখে 26 তারিখ দিবাগত রাতে। আমি সময় যেহেতু খুব বেশি না, আমি সংক্ষিপ্ত ভাবে একটু টাচ দিয়ে মেরাজের আপনাদের ইতিহাস এবং শিক্ষাটা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আকাশের সফর শেষ করে রবের দরবার থেকে এই পৃথিবীবাসীর যেন উম্মতের জন্য কি উপহার নিয়ে আসলেন, কি হাদিয়া নিয়ে আসলেন, একটু সংক্ষিপ্তভাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। শুরুতেই জানতে হবে মেরাজের প্রেক্ষাপট কি ছিল, কিসের জন্য, কোন প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর জন্য এই মেরাজের ব্যবস্থা করলেন, এই পুরস্কার এবং ইজ্জতের ব্যবস্থা করলেন, অবস্থাটা কি ছিল। প্রিয় বন্ধুরা আমার, নবী আমার তার পিতাকে হারিয়েছেন জন্মের আগেই। শিশু বয়সে, অল্প বয়সে কলিজার টুকরা মা আমিনাকে হারিয়েছেন নবী আমার। এরপরে দাদার কাছে বড় হলেন আমার নবী। দাদার নাম আব্দুল মুত্তালিব। এরপর একটা টাইমে দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে চলে গেলেন। নবীজিকে আদর স্নেহ মায়া মমতা দিয়ে
যিনি সদা সর্বদা আগলে রাখতে লাগলেন তিনি হলেন নবীর চাচা আবু তালিব। বিপদ মুসিবতে মক্কার জমিনে কাফের বেঈমানদের সাথে অত্যাচার নির্যাতন গালিগালাজ যত প্রকার জুলুম অত্যাচার আবু তালিব এগুলিকে প্রোটেকশন করে, আবু তালিব এগুলিকে ফিরিয়ে দেয়, রাসূলকে বাহিরের যাবতীয় বিপদ থেকে বাঁচায়। ঘরে ঢুকলে রাসূলকে যিনি সান্ত্বনা দেন, বিপদ ও মুসিবতে নবীর নিত্যদিনের সঙ্গী, রাতের সঙ্গী, দিনের সঙ্গী, তিনি হলেন আমাদের আম্মা জান উম্মুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কাফের বেঈমানদের জুলুম নির্যাতন এর ভিতর দিয়ে মক্কার জমিনে তাওহীদের দাওয়াত চলতেছে, কালিমার দাওয়াত চলতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, সকলকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই একত্ববাদের দাওয়াত দিচ্ছেন পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিমধ্যেই নবীর কলিজার টুকরা চাচা আবু তালিব ইন্তেকাল হয়ে গেল। রাসূলকে নিজের জীবনের চাইতে ভালোবাসতেন আবু তালিব, এত বেশি ভালোবাসতেন সারা পৃথিবীর ভালোবাসা এক জায়গায়, একা আবু তালিবের ভালোবাসা আর এক পাশে। আবু তালিব রাসূলকে যে ভালোবাসা দিয়েছেন গোটা পৃথিবীর ভালোবাসা এক জায়গায় করলেও আবু তালিবের সমপরিমাণ হবে। এত ভালোবাসছেন আবু তালিব। সেই আবু তালিব ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন। নবীজির একটা ছায়া বিদায় হয়ে গেল। বলেন তো নবীজির মনে কষ্ট বাড়ছে না কমছে? আরো জোরে বলেন। নবীর চাচা ইন্তেকাল করলেন, নবীজি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে দিনের দাওয়াত দেন, তাওহীদের দাওয়াত দেন, বাইরের বিপদ থেকে আবু তালিব বাঁচাতেন। এখন আবু তালিব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এখন ঘরে আমাদের আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা আছেন। আল্লাহ পাকের ইচ্ছা রব্বুল আমিন সকলের ছায়া থেকে তার হাবিবকে আলাদা করে নিজের রহমতের ছায়ায় আল্লাহ পাক নিতে চান। কিছুদিন যেতে না যেতে হযরতে খাদিজাতুল কুবরার ইন্তেকাল হয়ে গেল। হযরতে খাদিজা তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবীজির সান্ত্বনার দুইটা ডানা, রাসূলের সান্ত্বনার দুইটা আশ্রয়ের জায়গা আবু তালিব এবং খাদিজা দুইজনই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে আমার নবীর কলিজাটা যেন খান খান হয়ে গেল। এখন কাফের বেঈমানদের অত্যাচার নির্যাতন আগের থেকে আরো বেড়ে গেল। সিজদায় পড়ে গেল কাফের বেঈমানগুলা, মক্কার কাফের বেঈমানগুলা আমার পয়গম্বরের মাথার উপরে নাপাক ময়লাগুলা, উটের পছা, নারী ভুঁড়িগুলা রাসূলের মাথার উপরে চাপায় দেয়। নবীর সিজদা থেকে মাথা উঁচা করতে বড় কষ্ট হয়ে যায়। চলার পথে কাটা বিছায় দেয়। আর গালিগালাজ তো আছে, চতুর্মুখী যত আক্রমণ। সুযোগ পেলে রাসূলকে হত্যা পর্যন্ত করতে চায় কাফের বেঈমানেরা। আমার নবীর মনের ভিতরে বড় কষ্ট। আবু তালিব নাই, খাদিজা নাই, চতুর্মুখী জুলুম নির্যাতন। এই বছরটা আল্লাহর নবী নিজের জন্য আমুল হুজুন, অত্যন্ত দুঃখের বছর, পেরেশানির বছর হিসেবে অবহিত করলেন। নবীজি নিজের জন্য ঘোষণা দিলেন এই বছরটা আমার বড় বেদনার বছর। কিন্তু দিনের দাওয়াত তো দিতে হবে, কালিমার দাওয়াত তো বন্ধ থাকলে চলবে না। মানুষকে হেদায়েত করতে হবে, এক জায়গায় না হোক আর এক জায়গায় তো আওয়াজ দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার কাফের বেঈমানগুলি নবীজির সাথে দুশমনি করে, তারা দাওয়াতের কাজ চালাইতে দেয় না। তারা এটাকে প্রতিবন্ধকতা, অত্যন্ত বিরোধিতা শুরু করলো। আমার নবী চিন্তা করলেন এই মুহূর্তে মক্কায় কালিমার দাওয়াত দেওয়া যাবে না। কাফের বেঈমানদের চতুর্দিকে শত্রু এত বেশি, কাফের বেঈমানেরা এত শত্রুতা করতেছে, রাসূলের সাহাবীর সংখ্যা একেবারে নগণ্য। নবীর বিপদ ও মুসিবতে সাহাবায়ে কেরাম সাহস করে সামনে আসতে পারে না।
পয়গম্বর মনে মনে চিন্তা করলেন, তাহলে মক্কার দাওয়াতটা কিছুদিন বন্ধ থাক, আমি চলে যাব মক্কা থেকে 60 মাইল দূরে তায়েফের জমিনে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কার পর তায়েফের অবস্থান। নবীজি চিন্তা করলেন, মক্কায় দাওয়াত আপাতত বন্ধ থাক, আমি তায়েফে চলে যাব। তায়েফ হলো মক্কা থেকে 60 মাইল দূরে, এবং তায়েফে নবীর শৈশব কেটেছে, ছেলেবেলা কেটেছে। তায়েফে আছেন আমার রাসূলের দুধমা হালিমাতুস সাদিয়া। একটু আওয়াজ দিয়ে বলেন না, নবীজির দুধ মায়ের নাম হালিমা। আরো জোরে বলেন। এবার বলেন, নবীর আপন মায়ের নাম আমেনা। সবাই বলেন, ও তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেটা চাঁদ দোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। কবি নজরুল, আল্লাহ নজরুলের খবরটা আল্লাহ তুমি জান্নাতে নূর দিয়ে ভরে দাও। রাসূলের জন্য যে কবিতা লিখেছে নজরুল, রব্বুল আলামিন ইচ্ছা করলে এটার দ্বারাই তাকে maaf করতে পারেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জোরে বলেন। যেই দিকে কলম চালিয়েছেন নজরুল, রবের পক্ষে কবিতা, নবীর পক্ষে কবিতা। নজরুলের কবিতাগুলি কোরআনের জন্য কবুল করলেন কে? আল্লাহ। আর জোরে বলতে হবে কে? তাওহীদেরই মুর্শিদ আমার মোহাম্মদের নাম, মুর্শিদ মোহাম্মদের নাম। বলা যাবে না? তাওহীদেরই মুর্শিদ আমার মোহাম্মদের নাম, মুর্শিদ মোহাম্মদের নাম। ওই নাম জপিলে বুঝিতে পারি খোদাই কালাম, মুর্শিদ মোহাম্মদের নাম। যারা বলেন মারহাবা। সবগুলি নজরুলের কবিতা। মা আমিনার কোল জুড়ে ওই হাসলো জানি আল হেলাল, সেই হাসিতে মুগ্ধ হয়ে আহাদ আহাদ গাইবে লাল, আহাদ আহাদ গাইবে লাল। আমরা আমার নতুন বাংলাদেশে রবি ঠাকুরের কবিতা দেখতে চাই না, আমরা এখন থেকে নজরুলের কবিতা দেখতে চাই। আমার রমজান মাস শেষ হতে না হতে শুরু হয়ে যাবে। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। বলেন, ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাকিদ। বলেন, রমজানের ওই রোজার শেষে এলো তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ, জাকাত মুর্দা মুসলিমেরা ভাঙাইতে নিন। ও মন রমজানের ওই রোজার শেষে এলো, আজ পড়বি ঈদের নামাজের মন, আজ পড়বি ঈদের নামাজের মন, শেষে ঈদগাহে যেই ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, নজরুল যেদিকে কলম চালিয়েছে কোরআনের পক্ষে, রাসূলের পক্ষে, আল্লাহর পক্ষে। এই জন্য 90 মুসলিম রাষ্ট্রে রবি ঠাকুর আর বঙ্কিমচন্দ্র না, আমরা ফররুক আহমদ এবং নজরুলের কবিতা পড়তে চাই। ঠিক কিনা? নাস্তিক বেঈমানদের কোন পড়াপড়ি আমার দেশে চলতে পারে না। কাফের বেঈমানদের কোন সিলেবাস এদেশের মুসলমানরা পড়তে পারে না। বরং প্রত্যেকটি ক্লাসে একেবারে প্রাইমারি থেকে শুরু করে
সর্বোচ্চ বিদ্যাপীঠ ভার্সিটির ভিতরে ইসলাম শিক্ষা কোরআন শিক্ষা বাধ্য করতে হবে। কে কে রাজি আছেন? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। জোরে বলেন আমিন। প্রিয় বন্ধুরা আমার, নবীজি মনস্থির করলেন মক্কার মানুষ আমার দাওয়াত নিতে চায় না, আমি তায়েফে চলে যাব। তায়েফে আমার ছোটবেলা কেটেছে এবং তায়েফ আমার মা দুধমা হালিমাতু সাদিয়ার এলাকা। রাসূল তায়েফে সফরের প্রস্তুতি নিলেন। সাথে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সফর সঙ্গী করে তায়েফে রওনা হয়ে গেলেন। কিন্তু মক্কা থেকে তায়েফে খবর পৌঁছে দেওয়া হলো যে তায়েফে একজন মানুষ যাচ্ছে। মক্কা থেকে লোকটা পাগল, সে কি বলে শুনবে না, তার দাওয়াত কেউ নিবে না, তাকে আঘাত করে তায়েফ থেকে বের করে দিবে। নাউজুবিল্লাহ। রাসূল যখন বুক ভরা আশা নিয়ে মক্কা থেকে 60 কিলোমিটার দূরে তায়েফে চলে গেলেন, তায়েফের মানুষদেরকে ডেকে ডেকে দাওয়াত দিতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তায়েফের মানুষগুলি নবীজির দাওয়াত তো কবুল করলই না, উপরন্তু নবীর উপরে পাথর নিক্ষেপ তারা শুরু করে দিল। পাথরে পাথরে আঘাত করে করে পয়গম্বরের গোটা দেহটা লাল করে দিল, রক্তাক্ত করে দেওয়া হলো আমার রাসূলের দেহ মোবারক। ফেরেশতা এসে তায়েফকে মিসমার করে দিতে চাইল। নবী রহমত রাহমাতুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা আমাকে চিনতে পারে নাই, এই জন্য পাথর মেরেছে। কিন্তু এমন একদিন আসবে যেদিন তারা আমাকে চিনতে পারবে, আমি রাসূলের জন্য তারা পাগলের মতো হয়ে যাবে। আজকে চিনতে পারে নাই দেখে আমি নবীকে আঘাত করেছে, তোমরা তাদেরকে শেষ করে দিও না, তায়েফবাসীকে ধ্বংস করে দিও না। যদি পাথর নিক্ষেপ করে হাত চাপা দিয়া তায়েফের মানুষদেরকে ধ্বংস করে দাও, আমি কার কানে পৌঁছাবো মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আহারে কি দরদি নবী আমার, কি মায়ার নবী আমার। পাথরের আঘাত খায় কিন্তু উম্মতের জন্য বদদুয়া করতে রাজি না। আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। কলিজার টুকরা বন্ধুরা আমার, নবীজি ক্ষত বিক্ষত বদরে তায়েফ থেকে মক্কায় ফিরে চলে আসলেন। সংক্ষেপে যাচ্ছি, মক্কার মানুষ আমার নবীর দাওয়াত গ্রহণ করলো না। একদিক দিয়ে মনের কষ্ট, আর একদিক দিয়ে শরীরের কষ্ট। এই কষ্ট নিয়ে নবীজি মক্কাতে অবস্থান করতেছেন। আচ্ছা, এই যে এত কষ্ট দুঃখ এগুলি দেখতেছেন কে? আল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? রব্বুল আমিন দেখতেছেন। এবার আল্লাহ পাক তার হাবিবকে রাসূলকে একটু খুশি করতে চাইলেন। সুবহানাল্লাহ। ভাই, এই যে বাসা বাড়িতে বাচ্চা যদি খুব বেশি কষ্ট পায়, পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, আঘাত পেয়েছে, কেটে গেছে, তার বাপ কোথাও থেকে একটু বেড়ায় আনে, ঘুরিয়ে আনে, অথবা পরিবারের কোনো সদস্য মনটা খারাপ, লোকজন বলে একটু রিফ্রেশমেন্ট, একটু মনের শান্তির জন্য যাও কোথাও থেকে ঘুরে আসো, মন মরা হয়ে বসে আসো, যাও কক্সবাজার দিয়ে ঘুরে আসো, সেন্ট মার্টিন ঘুরে আসো। টাকা পয়সা আর একটু বেশি হলে বলে যাও একটু সিঙ্গাপুর ঘুরে আসো, বলে না লন্ডন ঘুরে আসো, মনটা ভালো হয়ে যাবে। আর একটু যদি দিনদার হয়, নামাজি মুত্তাকি মানুষ হয়, তাহলে বলে মন টন ভালো না, যাই ওমরা করে আসি, রাসূলের রওজা জিয়ারত করে আসি, বাইতুল্লাহ তাওয়াফ করে আসি। কথা বলেন ঠিক কিনা? নবীজি এই কষ্ট, তায়েফের পাথরের আঘাত, আবু তালেব দুনিয়া থেকে চলে গেলেন। হযরতে খাদিজাতুল কুবরা তিনিও পৃথিবীতে নাই। অন্তরের ভিতরে কষ্টের একটা পাহাড় চেপে বসেছে। এই কষ্টের পাহাড়টাকে দূর করার জন্য রাসূলকে আল্লাহ পাক আকাশ সফরের সিদ্ধান্ত নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রজব মাস, নবুয়তের কেউ বলেন ৫ম বছর,
কেউ বলেন 11 বছর। একটা মত নিয়ে আমরা আলোচনা করি, নবুয়তের 11তম বছর। নবীজির বয়স তখন 51 বছর। নবীজি বাইতুল্লাহর পাশেই উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর, রাতের বেলা সেই ঘরে আমার রাসূল ঘুমিয়ে আছেন, শুয়ে আছেন। এশার পরে হঠাৎ করে রাসূল বলেন, জিবরিল আমিন আমার যেই ঘরে আমি ঘুমানো, ওই ঘরের ছাদ ফেটে ঘরের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহু আকবার। রাসূলকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলেন, জিবরাইল ব্যাপার কি? কোনো প্রকার ইনফরমেশন ছাড়াই তুমি হাজির হয়ে গেছো, কি চাও? রাসূলকে বলা হলো, পয়গম্বর, রব্বুল আলামিনের পক্ষ থেকে আকাশ সফরের সিদ্ধান্ত হয়ে গেছে নবী আমার, আপনাকে নিতে এসেছি। রব্বে কারীম আরশে আজিমে আপনার সফর মঞ্জুর করেছেন, আপনাকে প্রস্তুতি নিয়ে যেতে হবে। আল্লাহর হাবিবকে হযরতে জিবরাইল ঘুম থেকে উঠালেন, এরপরে হাতিমে কাবায় নিয়ে গেলেন। হাতিমে কাবা বলা হয়, কাবার বাইরে একটা ছোট্ট জায়গা আছে, ঘেরাও দেওয়া বারান্দার মতো। দেওয়ালটা হাফ দেওয়াল। একজন মানুষ দাঁড়াইলে এই বুক পর্যন্ত দাঁড়ায়। হাতিমে কাবার ওই দেওয়ালটা, এই জায়গায় রাসূলকে নিয়ে যাওয়া হলো, এটাকে বলা হয় হাতিমে কাবা। নবীজি বলেন, এই হাতিমে কাবার ভিতরে যদি কেউ 2 রাকাত নামাজ আদায় করতে পারে, রব্বুল আলামিন তাকে কাবা ঘরের ভিতরে নামাজ আদায়ের নেকি দান করবে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। নবীকে হাতিমে কাবায় শুয়ে দেওয়া হলো। সেখান থেকে হযরতে জিবরিল রাসূলের নিদ্রা এবং তন্দ্রার ভাবটা যখন কেটে গেল, রাসূল বলেন, আমাকে নিয়ে জমজম কূপের পাশে হাজির করলো। জমজম কূপের কাছে গিয়ে দেখি আরো ফেরেশতারা সেই জায়গায় দাঁড়িয়ে আছে। একজনের হাতে স্বর্ণের তস্তরি। তস্তরি বড় হয় বড় প্লেট, খামছা। আগে যে খাবার পরিবেশন করা হতো, এই রকমের স্বর্ণের তস্তরি, এই তস্তরি হাতে দাঁড়িয়ে আছে। এরপরে জিবরিল আমিন তার হাতের আঙ্গুল দিয়া আমার বুক থেকে নাভি পর্যন্ত একটা রেখা টান দিলেন। নবীজি বলেন, রেখাটা টান দেওয়ার সাথে সাথে ডাক্তার যেমন রোগীর কেটে বুক অপারেশন করে, আমার বুকটা ফেড়ে 2 ভাগ হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। এটাকে সিনা চাক বলা হয়, ফার্সিতে সিনা চাক বলা হয়, এবং শক্কে সদর বলা হয়, ওপেন হার্ট সার্জারি চিকিৎসা বিজ্ঞানীর ভাষায়। নবীজি বলেন, আমার একেবারে গলার নিচ থেকে নাভি পর্যন্ত বুকটা চিরে ফেলা হলো। এরপরে ভিতর থেকে হৃৎপিণ্ড কলব বের করে সেই স্বর্ণের তস্তরের উপরে রাখা হলো। এরপরে জমজমের পানি দিয়ে পরিষ্কার করে ক্লিন করে ধৌত করে আগের জায়গায় আবার সেগুলি রেখে জিবরিল আমিন আমার উপর থেকে সেলাই করে দিল। সুবহানাল্লাহ। মেরাজের ঘটনা অত্যন্ত আশ্চর্যের ঘটনা। এটা সহজে মাথায় ঢুকবে না। অনেকে চিন্তা করবে কিভাবে সম্ভব হতে পারে। এই জন্য রব্বুল আলামিন এই ঘটনা শুরু করার আগেই বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, অতীব পবিত্র সত্তা তিনি, যিনি তার বান্দাকে রাতের ভ্রমণ করিয়েছেন। রব্বুল আলামিন পবিত্র, যাবতীয় অক্ষমতা থেকে পবিত্র, না পারা থেকে পবিত্র, পৃথিবীর মানুষ যা কিছু পারে না সেগুলি সব কিছু থেকে পবিত্র কে? আরো জোরে বলেন কে? কলিজার টুকরা বন্ধুরা আমার, নবীজির এই ওপেন হার্ট সার্জারি, এই বক্ষ বিদীরণ, এটাকে এক সময় মানুষেরা বিশ্বাস করে নাই, কিন্তু আজকের আধুনিক চিকিৎসা বিজ্ঞান ওপেন হার্ট সার্জারি আবিষ্কার করেছে। একজন জীবন্ত মানুষের বুকটা চিরে সেই বুকের ভিতর থেকে
যা কিছু আছে আবার বের করে, আবার আপন জায়গায় লাগায় দেয়, লোকটা সুস্থ থাকে, মরে না। চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে নবীর ওপেন হার্ট সার্জারি ওটা সত্য ছিল। এই ওপেন হার্ট সার্জারি করে দুনিয়ার ডাক্তাররা, আমার নবীর ওপেন হার্ট সার্জারি করেছিল কারি সারা। কাজেই বিজ্ঞানের আবিষ্কার যত বাড়তে থাকবে ইসলাম বোঝা তত সহজ হবে। আলহামদুলিল্লাহ জোরে বলেন। ইসলাম এবং বিজ্ঞান পরস্পর সাংঘর্ষিক নয়, বরং ইসলাম এবং কোরআন হলো বিজ্ঞানময়। আর সব থেকে বড় বিজ্ঞানীকে জোরে বলতে হবে পিছের ভাইরা, সব থেকে বড় বিজ্ঞানীকে? তিনি হলেন হাকিম, তিনি হলেন সমস্ত বিজ্ঞানীদের মহাবিজ্ঞানী। আল্লাহু আকবার জোরে বলেন। নবীজি বলেন আমার ওপেন হার্ট সার্জারি করা হলো, আমার ভিতরে ইলম ঢুকানো হলো, হিকমত ঢুকানো হলো, জ্ঞান বিজ্ঞান ঢুকানো হলো। এই সফর করতে এই যাত্রীর যত যোগ্যতার দরকার সমস্ত যোগ্যতা রবের পক্ষ থেকে আমার ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। এবার সফর শুরু হবে। আচ্ছা, সফর শুরু হইতে গেলে বাহন দরকার আছে না নাই? গাড়ির দরকার আছে না নাই? রসুলকে নিয়ে যাওয়া হবে বাইতুল্লাহ, মক্কার কাবা ঘর থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস 1 মাসের পথ। কয় মাসের পথ? আরো জোরে বলেন। 1 মাসের পথ, কিন্তু সফরটা শেষ হবে রাতের ভিতরেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোন প্রাডো গাড়ি দিয়ে না, মার্সিডিজ গাড়ি দিয়ে না, ল্যান্ড ক্রুজার গাড়ি দিয়ে না, রব্বে করিম তার হাবিবের জন্য স্পেশাল একটা জান্নাতি বাহন, একটা বুরাকের ব্যবস্থা করলেন। বুরাক সম্পর্কে নবীজি বলেন এক জান্নাতি বাহন আনা হলো, যেটা খচ্চরের চাইতে ছোট, গাধার চাইতে বড়, দুধের চাইতে সাদা ধবধবে বোরাক। ওই বোরাকের চলার গতি এত ক্ষিপ্ত, এত দ্রুত বোরাক চলে, বোরাকের দৃষ্টি যেখানে গিয়ে পড়ে, বোরাকের 1 কদম থেকে আর 1 কদম তত দূর গিয়ে পড়ে। বোরাকের চোখের দৃষ্টি যত দূর গিয়ে পড়ে, 1 কদম থেকে আর 1 কদম সেই জায়গায় গিয়ে পড়ে। সেই চোখের দৃষ্টি কত মাইল দূরে হতে পারে, কত কিলোমিটার দূরে হতে পারে, এটা পৃথিবীর মানুষের জানার নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। রাসূল বলেন যত দূর গিয়ে দৃষ্টি পড়ে তত দূর বোরাকের কদম চলে যায়। এইভাবে বোরাকে উপস্থিত করা হলো। আমাকে যখন বোরাকে উঠানো হবে, বোরাক একটু নড়াচড়া করতেছে, লাফালাফি করতেছে, বোরাক রাসূলকে চিনতে পারে নাই। জিবরিল আমিন বোরাককে লক্ষ্য করে বলেন, বোরাক রে, খবরদার অসজ্জন আচরণ করবে না, খবরদার বেয়াদবি করবে না। আজ তোমার উপরে যাকে উঠানো হবে, আজ তোমার উপরে যিনি আরোহী হবেন, আল্লাহ পাকের দরবারে তার চাইতে পৃথিবীতে মর্যাদাবান আরোহী আর কেউ হতে পারে না। নবীজির পরিচয়টা দেওয়ার সাথে সাথে বোরাক থেমে গেল, স্থির হয়ে গেল, লজ্জায় ঘামতে শুরু করলো। আল্লাহর পয়গম্বর বোরাকের পিঠে চড়ে বসলেন। এবার যাত্রা শুরু হয়ে যাবে। আমার কলিজার টুকরা বন্ধুরা, আমার রাসূলকে নিয়ে রওনা শুরু হলো। হযরতে জিবরিল আমিন বোরাকের লাগাম ধরে ওর আগে আগে চলে। আল্লাহর নবী বোরাকের উপরে চড়া, বোরাকের 2টা ডানা আছে, যখন উড়াল শুরু করে পা গুলা ভাঁজ হয়ে যায়। আচ্ছা, এয়ারপোর্টে রানওয়ে থেকে যখন বিমানটা চলতে শুরু করে, ওই যে চাকাগুলি কি আগের মতো থাকে নাকি ক্লোজ হয়ে যায়? আরো জোরে বলেন। পয়গম্বর যে বোরাকের উপরে, বোরাক যখন উঠতে শুরু করে দেয়, পা গুলিও বিমানের চাকার মতো ভাঁজ হয়ে যায়। আল্লাহ নবী বলেন চলতে শুরু করলাম, অত্যন্ত গতির সাথে চলা শুরু হলো। রাতের বেলা সফর চলতেছে, হঠাৎ জিবরাইল আমিন এক জায়গায় আমাকে নামালেন, বোরাক ল্যান্ড করালেন, বোরাককে নামালেন, আমিও নামলাম। এরপর আল্লাহ রাসূলকে হযরত জিবরিল দেখে বলে, পয়গম্বর আপনি কি জানেন কোথায় নামা হলো, অবতরণ কোথায় করেছেন আপনি কি জানেন? রাসূল বলেন, জিবরাইল আমি কেমনে জানবো, আমি নতুন দেশের নতুন মুসাফির, কোনদিন আমি আসি নাই, আমি কেমনে জানবো কোথায় নামলাম? হযরত জিবরাইল
রাসূলকে ডাক দিয়ে বলে পয়গম্বর এই জায়গাটা হলো মিশর, যে জায়গায় আপনাকে নিয়ে নামলাম, বুরাক নিয়ে নামলাম, এই জায়গাটা হলো মিশরের জমিন। এই পাহাড়টার নাম হলো তুর পাহাড়। এই পাহাড়ে হযরতে মূসা আলাইহিস সালাম রবের সাথে কথা বলতেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা। এই পৃথিবীর সব নবীরা জিবরিলের মাধ্যমে, ওহীর মাধ্যমে রবের সাথে কথা বলতেন, কিন্তু হযরতে মূসা কথা বলতেন সরাসরি আল্লাহর সাথে তুর পর্বতে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ।